প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে উপস্থিত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। শ্রদ্ধেয় বন্ধুগণ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জাহান্নামীদের পোশাক কিরকম হবে সেই সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং শুরুতেই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। একবার কল্পনা করে দেখুন তো, আপনি একটা গলি দিয়ে যাচ্ছেন, সেখানে একটি মৃত কুকুর পড়ে আছে। কি পরিমাণ গন্ধ সেখান থেকে বের হতে পারে একবার ভাবুন তো। গলিটি পার হওয়াই আপনার কাছে দুঃসাধ্য হয়ে দাঁড়াবে। যদি সেখানে একটি মৃত গাধা পড়ে থাকে তাহলে পুরো মহল্লাই গন্ধে ছড়িয়ে যাবে। একটি জানোয়ারের লাশ গলার কারণে যদি এত পরিমাণ দুর্গন্ধ হয়ে থাকে, ফুকাহায়ে ইকরাম লিখেছেন, যদি সমস্ত পৃথিবীর সকল মানুষ, সমস্ত জানোয়ার, পশু পাখি, মাছ, এমনকি সমস্ত মাখলুকাতকে এক স্থানে একত্র করা হয় আর সেখানেই তাদের মৃত্যু ঘটে যায় এবং তাদের লাশগুলো যদি পচে গলে যায়, তাহলে সেখানে যেই পরিমাণ দুর্গন্ধ হবে তার থেকেও বেশি ও প্রকট দুর্গন্ধ হবে একজন জাহান্নামীর পোশাক থেকে। প্রিয় বন্ধুগণ, একবার ভাবুন তো, জাহান্নামীদের পোশাকটাই যদি এত ভয়ঙ্কর হয় তাহলে জাহান্নামীদের অবস্থা কতটা ভয়ঙ্কর হবে। প্রিয় বন্ধুগণ, একবার ভাবুন তো, আপনি আমি কত ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করি, কখনো ফ্রান্সের সুগন্ধি ব্যবহার করি এবং কখনো বিলেতের সেন্ট ব্যবহার করি। একবার ভেবে দেখুন তো, কাল যখন আমাদেরকে জাহান্নামে এমন পোশাক পরিয়ে দেওয়া হবে তখন আমাদের অবস্থাটা কি হবে, যার মাঝে এত এত দুর্গন্ধ। একবার কল্পনা করে দেখুন তো প্রিয় বন্ধুগণ, সেই আগুনের বাড়ি, প্রেশানির উপরে প্রেশানি, কষ্টের শেষ নেই সেই জাহান্নামে, জাহান্নামীদের জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা কি চাই না জাহান্নাম থেকে বাঁচতে? আমরা কি চাই না আল্লাহ তাআলার ইবাদত করে জান্নাতে প্রবেশ করে? কাজেই বুদ্ধিমানের কর্তব্য হচ্ছে আগেই সাবধান হয়ে যাওয়া, আগেই সতর্ক হয়ে যাওয়া। প্রিয় বন্ধুগণ, আমাদের উচিত আগে থেকেই ইহকাল জীবনটাকে আল্লাহ তাআলার ইবাদতের কাজে লাগানো, ইবাদতের কাজে লাগিয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে আমাদের জান্নাত লাভ করা। প্রিয় বন্ধুগণ, একবার ভাবুন, একবার দুটি চোখ বন্ধ করে দেখুন, সেই জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে একজন পাপী ব্যক্তির জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, আমিন। শ্রদ্ধেয় বন্ধুগণ, আমি আবার বলছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।